রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় হেয়ার বিউটি কেয়ার। আমি হচ্ছি আপনাদের মৌসুমি। বন্ধুরা, এই গরমের মধ্যে ঘরোয়া উপায় কিছুতে আমাদের যেন চুল মোটা ঘন থাকে, কেননা এই গরমের মধ্যে চুলকে ড্যান্ড্রফ ফ্রি মোটা ঘন সিল্কি রাখতে গেলে ভীষণই একেবারে কষ্টকর ব্যাপার। তাই আজকে যেই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব, আমি নিজেও ব্যবহার করে থাকি। এই রেমেডিটাতে আপনাদের প্রথমে স্ক্যাল্প একেবারে ক্লিন হবে, আর স্ক্যাল্প যদি পরিষ্কার থাকে তাহলে চুল কিন্তু আপনা আপনি ঘন মোটা সিল্কি থাকবে। স্ক্যাল্পের পরে আজকে আমরা কাজ করব। তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। বেশি কিছু বন্ধুরা লাগবে না, আপনাদের রান্নাঘরের উপকরণ দিয়েই আমরা স্ক্যাল্পের উপরে কাজ করব। কেননা আমারও নিজের প্রচুর ড্যান্ড্রফ, তার জন্য আপনি যখনই মাথা ঘষবেন সপ্তাহে 2 দিন 3 দিন মিনিমাম এই গরমের মধ্যে কিন্তু মাথাটা ঘষবেন। আমাদের আজকে যেটা লাগবে প্রথম উপকরণটা, সেটা হচ্ছে মৌরি। মৌরি কিন্তু স্ক্যাল্পকে ঠান্ডা করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু শাইন আনতে ভীষণ একটা কার্যকরী জিনিস। তারপরে লাগবে আমাদের জোয়ান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অনেকেই জানে না জোয়ান কিন্তু স্ক্যাল্পে ভীষণ ভালো কাজ করে, স্ক্যাল্পের ড্যামেজ হতে বাঁচায়। তারপরে লাগবে কালো জিরে। আজকাল কিন্তু নিত্যদিনের একটাই হচ্ছে, মানুষের চুল কিন্তু সাদা হতে থাকে। তার জন্য আপনি যখনই রেমেডি ইউজ করবেন, আপনার যদি চুল কালো করতে খুবই ভালো লাগে তাহলে 1 চামচ কালো জিরে মিশিয়ে দেবেন। তারপর আমি এখানে 50 গ্রাম দই দিচ্ছি। এটা আপনার যদি সময় থাকে সারা রাত ভিজিয়ে রাখেন, আপনার যদি সময় না থাকে মিনিমাম 2 ঘন্টা ভেজাবেন। কেননা আমরা যে ইনগ্রিডিয়েন্ট মিলাইছি সেগুলো যেন আমরা বয়েল করছি না, আমরা এটা দইয়ের সাথে ভিজিয়ে রেখেছি। আর দই চুলের পক্ষে কতটা প্রোটিন সেটা আজকাল সবাই জানে, কেননা অনেক অনেক ভিডিও দইয়ের প্রতি আমার চ্যানেলেও রয়েছে। দই কিন্তু চুলকে একটা হেয়ার স্পা লুক দেয়, চুলকে শাইনি করে, আর আপনার চুলকে কিন্তু একটা প্রোটিন প্যাকও চলে আসে। এই গরমের মধ্যে কিন্তু দই খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো। প্রত্যেক দিনের ডিনারে আপনি হোক, লাঞ্চ হোক, আপনি প্রত্যেক দিন আপনি কিন্তু দই আপনি মাস্ট খাবেন বা লাস্সি খাবেন। তারপরে আমাদের কি করব, কিছুই না, এখানে বেশি কিছুই লাগবে না, গ্রাইন্ডিং করবেন এটাকে ভালো করে। গ্রাইন্ডিং করে আপনি চাইলে ছাকতেও পারেন। আর একটা কথা, যদি তেলালা মাথা থাকে তাহলেও কোনো ব্যাপার না। আর প্রত্যেকটা মাস্ক হোক, শ্যাম্পু করার আগে হোক, চুলটাকে কিন্তু ভালো করে আঁচড়ে নেবেন। আপনি যদি জটালা মাথায় শ্যাম্পু বা মাস্ক লাগান, তখন কিন্তু আপনার চুলটা ভীষণ জট হয়ে যাবে। এর ফলে আমরা যখন মাথা ঘষার পর চুল আঁচড়াবো তখন আমাদের ভীষণ হেয়ার ফল হবে। তার জন্য সবার প্রথমে আগে কী করবেন, ভালো করে চুলের জট ছাড়িয়ে তারপরে হেয়ার মাস্ক, প্যাক বা শ্যাম্পু আপনি করবেন। এর ফলে দেখবেন আপনার চুলটা ভীষণ সিল্কি থাকবে। তো হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু প্যাক রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের একটা গঠমতো কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে যেরকমই তেল থাকুক সেই তেল অল্প একটু এর মধ্যে মিশিয়ে দেবেন। আপনাদের এখানে পাতলা মনে হচ্ছে, বাট আমরা যখন চুলে অ্যাপ্লাই করব মাস্কটা তখন ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক রেখে নর্মাল শ্যাম্পু করে নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও দেখা হবে।